হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কাস্টমস হাউস ক্যালকুলেশন নিয়ে। আমার এখানে কতগুলা আইটেমের নাম দেওয়া আছে। এই আইটেমের নাম এবং প্লাস এখানে দেওয়া আছে প্রত্যেকটা ভ্যাট ট্যাক্সের উপরে নির্ভর করে আমি কত পার্সেন্ট করে এখানে আমি ট্যাক্স দেবো সেই জিনিসগুলো। তো আমি ওই শিটের মধ্যে ফার্স্ট শিটের মধ্যে আমি লিখে রেখেছি যেগুলো হচ্ছে আমার ডেট দেওয়ার পরে, অর্থাৎ আমার এখানে মাস থাকবে। অর্থাৎ আমার এখানে ফার্স্ট অফ অল এখানে থাকবে MONTH মান্থ। দেন এখান থেকে আমি যেহেতু হিসাব করব যে কম্পিউটার অপারেটিং এর এই জায়গার মধ্যে আমার এখান থেকে একটা কালার শেডিং দিচ্ছি। এখানে আমি লিখব হচ্ছে জানুয়ারি দিব। তারপরে দিব ধরুন আজকে আমার ডেটটা হচ্ছে 1 তারিখ। আচ্ছা, আমি জাস্ট এখানে রাখলাম 1 জানুয়ারি। এটা রাখার পরে আমার এখান থেকে আমার ডেট যেটা রয়েছে এই ডেট অনুযায়ী আমার জাস্ট ফিক্সিং করতে হবে। তো সেক্ষেত্রে আমি 1 জানুয়ারি দিলাম। তো আমার জানুয়ারি যেহেতু 1 জানুয়ারি থাকবে, তারপরে আমি এখান থেকে দিব হচ্ছে 1/1/2024। তো এখান থেকে দেওয়ার পরে আমার যে লিস্টিংটা থাকবে, অর্থাৎ আমার এই লিস্টিংটা থাকার জন্য ফার্স্ট অফ অল যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার এখানে আমি আইটেম নামগুলা বসাবো লিস্টিং সিস্টেমে। তার আগে আমি এখানে লিখবো হচ্ছে আইটেম, তারপরে হচ্ছে ট্যাক্স, তারপরে হচ্ছে আমার এটা আমি যে পারচেস করেছি এই পারচেস ইনকামটা আমি এখান থেকে নিব। যেটা হচ্ছে আমি এখান থেকে পারচেজ, অর্থাৎ আমার কেনা মূল্যটা এখানে দিব। পারচেস প্রাইস এখানে আমি বসিয়ে দিব, অর্থাৎ আমার পারচেস প্রাইসটা এখানে আমি দিব। পারচেস প্রাইস দিলাম। দেওয়ার আগে আমি একটা কথা বলি, ট্যাক্সটা দিব পরে। যেহেতু আমার ট্যাক্সটা আমি পরবর্তীতে ব্যবহার করব, তাই আমি এখানে ট্যাক্সটা আমি এখানে বসাচ্ছি যাতে করে বোঝাতে সুবিধা হয়। তো আমার পারচেস প্রাইসটা আগে দিলে, অর্থাৎ আমার ক্রয় মূল্যটা আগে দিলে ট্যাক্স যত আসে তারপর আমার টোটাল ইনকাম অনুযায়ী এখানে সরাসরি আমি বসাতে পারবো। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি ট্যাক্সটা। আচ্ছা, এবার দেওয়ার পরে আমার এখানে আমি কালার দিব ইচ্ছা মতো, যেগুলো হচ্ছে আমার কালার শেডিং এখানে উপরে রয়েছে এগুলা দিব। দেওয়ার পরে আমার এখান থেকে আমি আরেকটা কালার দিই। তারপরে এইটা তো দিব আরেকটা কালার, যেটা হচ্ছে ইচ্ছা মতো বুঝবে। আচ্ছা, এবার আমার টোটাল প্রাইসটা আমি এখানে বসাবো। টোটাল প্রাইস, তারপরে হচ্ছে এই যে এইখানে আমার টোটাল প্রাইস বসানোর পরে আমার যা লেখার দরকার, ধরুন আমি ব্যাংক নাম্বার, তারপরে হচ্ছে দেন হচ্ছে এখান থেকে আমার এলসি নাম্বার। আচ্ছা, এগুলা আমার হচ্ছে আনুষঙ্গিক, অর্থাৎ আমার এই জায়গার মধ্যে সরকারি কিছু ফরম্যাট থাকবে ব্যাংক নাম্বারের মাধ্যমে আমি ডিলিং শিট করব। তারপরে হচ্ছে আমার বায়ার নেম থাকবে, বায়ার নেমগুলা আমি জাস্ট এখান থেকে, অর্থাৎ আমার এই জায়গা থেকে আমি বায়ার নেমগুলা আস্তে আস্তে ফুললি ফুল আপ এখানে বসিয়ে দিব। আচ্ছা, আমি এখানে লম্বা করছি না, যেহেতু আমি বায়ার নেম দিব না এখানে। যেহেতু বায়ার নেম দিব না, দেন এলসি নাম্বার এই ধরনের হাবি জাবি এগুলো আমি ইউজ করব না। আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে একটা প্রতীকীভাবে দেখাচ্ছি। এবার আমার একটা কাজ হচ্ছে, আমার এই ফরম্যাট গুলাকে নিতে হবে এখানে লিস্টিং সিস্টেম, যাতে করে আমার পারচেস প্রাইস এখানে বসাতে পারি, দেন ট্যাক্স বসাতে পারি। তো আমি তার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আমার যে যে লিস্টিং করার আগে আমার এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখানে নিব, এই জায়গাতে আমি আইটেমের এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এখান থেকে আমি যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে না, সরি, আমার এখান থেকে যেতে হবে ডাটাতে। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে। দেন এখান থেকে আমি লিস্টিং সিস্টেম করব। লিস্টিং সিস্টেম করার পরে এখান থেকে আমি দিব ইকুয়াল টু। দেন এখান থেকে আমি এইটা পুরাটা লিস্টিং ফরম্যাট অনুযায়ী করে দিব। আচ্ছা, এবার করার পরে আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার প্রত্যেকটা এইখানে ফরম্যাটের মধ্যে উঠে গিয়েছে। আমি ধরুন এখানে কসমেটিক রাখবো, এখান থেকে কার রাখবো, এখান থেকে রাখবো মেশিনারি, এখান থেকে
মেশিনারি, এখান থেকে ধরুন আমি টিভি, এরকম করে আমি প্রত্যেকটা জিনিস রাখবো। আচ্ছা, রাখার পরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার মোটামুটি এখান থেকে আমার ফার্স্ট অফ অল এখানে সব কাজ শেষ। এবার আমার এখানে আমি ট্যাক্সিং সিস্টেমটা এখান থেকে পুরোটা একইভাবে লিস্টিং করব। তার জন্য আমি যদি লিস্টিং করতে চাই, মানে আবার ডাটা ফরম্যাটে যাব, আবার লিস্টে যাওয়ার পরে আমার এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন এখান থেকে আমি নিব এইটা পুরোটা, নেওয়ার পরে আমি ওকে দিব। তো আমি এখান থেকে ধরুন 8%, না সরি, আমি এখানে 300% কারে রাখলাম। কসমেটিকে ধরুন আমার এখান থেকে আমি ধরুন এখানে উম, আমার এখানে আমি যেহেতু সিলেক্ট করি না, আমার থেকে আবার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে পুরাটা নিচ্ছি, নেওয়ার পরে আবার ডাটা ভ্যালিডেশনে যাচ্ছি। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি লিস্টিং, দেন আবার ওকে দিয়ে দিচ্ছি। এবার হয়তো হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমার 300% আমি এখান থেকে দিয়ে দিব, মানে আমার 300% দেওয়া আছে। তারপরে হচ্ছে আমার এখানে 200% দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে আমি দিব হচ্ছে 30% দেওয়া আছে। দেন এখান থেকে আমার পারচেসের মধ্যে আমার সরি, আমি এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমার পারচেস প্রাইসটা আগে লিখে ফেলেছি। তো আমি এখান থেকে এটা কেটে দিয়ে এখানে ট্যাক্স বসিয়ে দিচ্ছি। উম, যেহেতু এখানে আমি এই ডাইনামিক্যাল সিস্টেমের মধ্যে লিস্টের মধ্যে আমি যেহেতু ট্যাক্সের এই ফরম্যাটটা ব্যবহার করে ফেলেছি ডাটা ভ্যালিডেশনের। আচ্ছা, এবার আমি ইচ্ছা মতো, অর্থাৎ আমার এখানে আমি ইচ্ছা মতো প্রত্যেকটা ভ্যালিডেশনের ফরম্যাটগুলো এখানে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমি বসিয়ে দিলাম। এবার আমার টোটাল প্রাইসটা আমি এখানে ক্যালকুলেশন করব। ধরুন আমি এখান থেকে কার্ডটার দাম হচ্ছে 1 লাখ, তারপরে এখানে কসমেটিক এনেছে ধরুন 20,000, তারপরে মেশিনারি ধরুন এখানে 50,000 টাকার মেশিনারি এনেছে। তারপরে আমি এখান থেকে দিব হচ্ছে, এটাও 50,000 দিলাম মেশিনারি। টিভি দিলাম 15,000, মানে আমার এখানে ক্রয় মূল্য হয়েছে, যেহেতু আমার কাস্টমসের এখানে ভ্যাট দিতে হবে। তারপরে হয়েছে কার, অর্থাৎ আমার গাড়িতেও 10 লাখ দিলাম। এখান থেকে আমি ভ্যাট টেক্সটটা এখানে চেঞ্জ করে দিচ্ছি 300%, অর্থাৎ আমার এখানে 3% অটোমেটিক হয়ে গিয়েছে। তারপরে আমি একইভাবে বেবি ফুডে দিব 50,000, গার্মেন্টস আইটেমে 2 লাখ, তারপরে আবার মেশিনারিতে দিব হচ্ছে 1 লাখ। তারপরে এখান থেকে, অর্থাৎ আমার এই জায়গার ফাংশনের মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এখান থেকে 20,000। তো এখানে আমি ব্যাংক নাম্বার দিব না, যেহেতু এটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি এখান থেকে ইকুয়াল টু দিব, দেন আমি এইটা নিব, দেন ইনটু দিয়ে এখান থেকে আমার টোটাল প্রাইসটা আমি এখানে কাউন্ট করে দিব। তো এখানে আমি পুরোটা টান দিচ্ছি, অটোমেটেড ভাবে এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার এখানে আমি জাস্ট এখান থেকে দিয়ে দিব হচ্ছে হোমে যাওয়ার পরে এখান থেকে আমি অল বর্ডার করে দিচ্ছি। অল বর্ডার করে দেওয়ার পরে এবার আমার যে ভ্যাট ক্যালকুলেশন, অর্থাৎ আমার গ্রোস টোটাল ভ্যাট এখানে আমি যোগ করে দিব। অর্থাৎ এখানে লিখবো নিচের এই ফরম্যাটে, লিখবো হচ্ছে গ্রোস নেট ট্যাক্স। ঠিক আছে, এই জায়গা থেকে এবার আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন দিব হচ্ছে সাম পাঁচ ব্রেকেই, তারপর এখান থেকে আমি পুরোটা নিয়ে দেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো আশা করি আপনারা দেখতে পেরেছেন যে আমার গ্রোস নেট টেক্সট টুডে, অর্থাৎ আমার এখানে আমি জাস্ট এখানে আমার যে কাজটা রয়েছে এখান থেকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি, এটাও বর্ডার দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে একটু কালার দিতে চাইলে কালার দিতে পারবো। আচ্ছা,
তো তারপরে এখান থেকে আমি যদি ভিউতে গিয়ে এখানে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে ফর্মুলা বারটাও চেঞ্জ করে দিই, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটেড অত্যন্ত সুন্দরভাবে একটা ব্যাটেক্স ক্যালকুলেশন শিট তৈরি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।